গ্রাম বাংলার পথঘাট দিয়ে যাওয়ার সময় আপনি ঘুণাক্ষরেও ভাবতে পারবেন না যে এমন একটি গ্রাম চোখের সামনেই লুকিয়ে আছে, যেখানে পড়ে আছে একের পর এক অ্যাংলো ইন্ডিয়ান স্থাপত্যের বিষয়। হেরিটেজ তকমা পাওয়া ধান্যকুড়িয়ায় বাংলা এবং কলোনিয়াল স্থাপত্যকলার সর্বশ্রেষ্ঠ কিছু নিদর্শন লুকিয়ে আছে। প্রাক স্বাধীনতাকালে বাংলার বহু জমিদারদের প্রাসাদপম নানা বাড়ি এখনও দেখা যায় এই ধান্যকুড়িয়ায়। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ছোট্ট গ্রাম ধান্যকুড়িয়া, সেখানে গেলেই একের পর এক দেখা মিলবে এইসব আশ্চর্য স্থাপত্যের। প্রথমেই চোখে পড়বে রাস্তার পাশেই দাঁড়িয়ে থাকা সুবিশাল ফটকের। তার দুদিকে উঠে গেছে বৃত্তাকার দুটি স্তম্ভ, মধ্যে আছে ধনুকাকৃতি ঝুলন্ত ছাদ, মাথায় একটি মূর্তি, তলোয়ার দিয়ে সিংহবধ করছে এক সাহেব। বলা হয় ইংরেজদের খুশি করার জন্যই এই মূর্তিটি তৈরি করা হয়। এই ফটক দিয়ে প্রবেশ করলেই দেখতে পাওয়া যায় এক প্রকাণ্ড রাজবাড়ি। স্থানীয় লোকেদের মতে এটি গাইনদের বাগান বাড়ি, যা মহেন্দ্র গাইনের তৈরি। এটি গাইন ক্যাসেল নামেও পরিচিত। এর সামনেই আছে একটি বড় পুকুর, যাতে রাজবাড়ির প্রতিচ্ছবি ঝলমল করে সারাদিন। এই বাগান বাড়ির 1 কিলোমিটারের মধ্যে আছে গাইনদের বসত বাড়ি। একই স্থানে পরপর একই ধাঁচে আরও দুটি রাজবাড়ি আছে, বল্লভ বাড়ি এবং সাউ বাড়ি। এই বাড়িগুলিও ইউরোপীয় আদলে তৈরি। এছাড়া রাস্তার দুই দিকে 2 থেকে 250 বছরের পুরনো বেশ কিছু ছোট ছোট বাড়ি, স্তম্ভ, মন্দির, নহবতখানা দেখতে পাওয়া যায়। এমন অজস্র ঐতিহাসিক নির্মাণের জন্য ধান্যকুড়িয়া প্রাসাদ ঘেরা গ্রাম নামেই পরিচিত। বল্লভ ম্যানশন বা বল্লভ বাড়িটি এখনও যত্ন সহকারে সংরক্ষিত। বাড়ির ছাদের প্রতিটি কোণে একটি করে ইউরোপীয় স্ট্যাচুও দেখা যায়। ইতিহাস, স্থাপত্য বা গ্রাম বাংলার রূপ সচক্ষে দেখার ইচ্ছা থাকলে যে কোনো দিন ঘুরে আসতে পারেন ধান্যকুড়িয়া থেকে। বাংলার বণিকদের জৌলুস, জাঁকজমক এই প্রজন্ম কোনোদিন সামনাসামনি দেখতে পায়নি। আজ তাদের সম্পত্তি হয় ভুলণ্ঠিত হয়ে মাটিতে মিশে গেছে, না হয় আমাদের ক্যামেরার গ্যালারিতে আটকে পড়েছে স্মৃতির পর্দায় বিরাজ করার জন্য।